নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো ঝিঙে আলু পোস্ত। একটু অন্যরকমভাবে এটা তৈরি করব। তার জন্য এখানে প্রায় 1.5 কেজির মতো ঝিঙে নিয়েছি আর দুটো বড় সাইজের আলু নিয়েছি। এখানে 60 থেকে 70 গ্রামের মতন পোস্ত রয়েছে। পোস্তটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে। পোস্তটা ভালোভাবে মিক্সিতে বেটে নিতে হবে। পোস্ত বাটার সময় আমি এর মধ্যে দিয়ে দেব 6-7টা ঝাল কাঁচা লঙ্কা আর কেটে রাখা ঝিঙের কয়েকটা টুকরো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে পোস্তটা ভালোভাবে বেটে নেব আর দিয়ে দেব অল্প করে একটু জল। এবার এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে কয়েকটা মেথির দানা দিয়ে দিলাম। মেথি দানাটাকে ভালো করে ভাজবো, মানে একদম কালো করে নেব। দেখুন কালো হয়ে গেছে। এবার মেথি দানাগুলোকে তুলে নেব। এই তেলটার মধ্যে রান্না করব ঝিঙে আলু পোস্ত। সমস্ত মেথির দানাগুলো তুলে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে। একটু বেশি করে কালো জিরেটা ফোড়নে দিচ্ছি। তরকারিতে যে পরিমাণ দিই তার থেকে একটু বেশি করে দিলাম। কালো জিরেটাকে ভেজে নিচ্ছি। কালো জিরে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে চেরা দুটো কাঁচা লঙ্কা, অবশ্যই চিড়ে দিতে হবে, গোটা দিলে কিন্তু তেলের ওপরে দিলেই ফাটবে। তো চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঝিঙে আর আলু কিন্তু একসাথেই দিয়ে দেব। সমস্ত ঝিঙে আর আলু দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি, প্রথমেই বলেছি 1.5 কেজির মতন ঝিঙে রয়েছে আর দুটো বড় সাইজের আলু রয়েছে। এবার পরিমাণটা আপনারা যে যার ইচ্ছে মতো করে নিতে পারেন, আলুর পরিমাণ বাড়িয়েও নিতে পারেন। আমি আলুটা কম দিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তেলের ওপরে চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঝিঙেটাকে 3-4 মিনিট মতন ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো নুনটা কিন্তু অল্প করেই দিতে হবে, কারণ পোস্ত বাটার সময় বেশ কিছুটা পরিমাণে নুন দিয়ে পোস্তটা আমি বেটে নিয়েছি। এবার নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও ঝিঙেটাকে আরও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। ঝিঙে কিন্তু কিছুক্ষণ সময় পর 10 মিনিট পরেই দেখবেন ঝিঙে থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে, অনেকটা জল বেরিয়ে যাবে। আর নুন দিলে পারে আরও জলের বেশি পরিমাণে জল বেরিয়ে যায়। তো এই জলটাকে কিন্তু আমার কিছুটা শুকিয়ে নিতে হবে। জলটাকে কিছুটা শুকিয়ে নেওয়ার পরে এবার পোস্ত বাটাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর প্রথমে কিন্তু রান্নাটা খুব বেশি তেল দিয়ে করব না, কারণ শেষে এর মধ্যে কাঁচা তেল আমার দিতে হবে, সেই জন্যে প্রথমে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার এই জলটাকেও কিছুটা শুকিয়ে নেব। এবার দেখুন এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো অ্যাড করব, কারণ হলুদ গুঁড়ো দিলে কিন্তু কালারটা বেশ ভালো লাগবে। অনেকেই পোস্ত বাটায় হলুদ গুঁড়ো দেন না, তবে হলুদ গুঁড়ো একটু দিলে কিন্তু বেশ ভালো হয় কালারটা। তো আমি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার আরেকটু ঝোলটাকে টানিয়ে নেব, তবে একদম ঝোলটা টানিয়ে নিলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার সময় একদম শুকনো শুকনো হয়ে যাবে, তাই অল্প করে একটু গ্রেভি রাখবো। আর ঝিঙে আর আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। ঝিঙে আর আলুটাকে আরও একটু সেদ্ধ করে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে, আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। একটু ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে একটু শুকিয়ে যাবে, তাই এই পর্যায়ে কিন্তু এসে আমি গ্যাসটা অফ করব। গ্যাস অফ করার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনিটা ভালো করে মিশিয়ে নেব। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। চিনিটা ভালো করে মেশানো হয়ে গেলে একদম শেষে যেটা করব সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। একদম শেষে একটু 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু ঝিঙে আলু পোস্ততে থাকবে, তাই বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। একটু ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসটা অফ করে দেবো। এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। এটা ঝোলটা কিন্তু একটু টেনে যাবে ঠান্ডা হলে। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিন। ঝিঙে আলু পোস্ত একদম কিন্তু রেডি হয়ে গেছে।